হার্ট বিক্রি, কিডনি বিক্রি, লিভার বিক্রি, চক্ষু বিক্রি, আপনি কি এগুলার সাপোর্ট করেন? হ্যাঁ, আমি সাপোর্ট করি। আমি কই এলাম, কার লগে এতক্ষণ কথা কইছি আর আমি কার লগে কথা কইতেছি? আমি ভাবলাম যে আমি একটা মহামনীষীর সাক্ষাৎ পাইছি, আপনি কত কথা বললেন, আমারে কোথায় নিয়ে গেলেন, এখন আবার এই কথা বলে আপনি আমারে কোথায় আনলেন? ফুল এইচডি, ফুল এইচডি। আসলে স্যার পরিশ্রম করে তো ঠিক, সেই কারণে মনে হয় ঘুম আসছে, তাই না মুরব্বী? তাই তো। আচ্ছা মুরব্ব, আমার একটা প্রশ্ন, এই যে আপনি যে আমার জ্ঞান চক্ষু খুলে দিলেন, আমাকে যে দর্শন আপনি দান করলেন, আপনি ব্যক্তিগত জীবনে কি এসব মেনে চলতে পারেন? সম্ভব হয়? কোন সব? কি মেনে চলার কথা বলছেন? এই যেমন ধরুন এই যে মশা মারার কথাটা, তারপরে প্রাণী হত্যার ব্যাপারটা, এইটা কি আপনি অ্যাভয়েড করে চলতে পারেন? হরেন, তোমার ভুল হচ্ছে। আমি বলেছি প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম হচ্ছে যে যার জোর আছে সে জোর করবে, সে দুর্বলকে হত্যা করবে। দুর্বল রে হত্যা করব, এটা প্রকৃতির নিয়ম। বাঘ কেন বনের হরিণ বা অন্য প্রাণীকে হত্যা করছে? কারণ সে তাদের চাইতে শক্তিশালী। সে দুর্বলকে হত্যা করে তার খাবার বানাচ্ছে। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি এই নিয়মেই চলে। তুমি প্রকৃতির সন্তান, তাই আমি প্রকৃতির নিয়মেই চলি। এই যে আমি দেখো যে এই বছর ঘুরে পুরো পৃথিবীব্যাপী ঘুরে বেড়াচ্ছি, কারণ আমার শক্তি আছে, সামর্থ্য আছে। আমি আমার সামর্থ্য দিয়ে আমি সুখ পেতে চাই, তাই আমি আমার সামর্থ্যের পুরোটাই ব্যবহার করি। তারপর ধরো এই যে আমরা মানুষের কিডনি বিক্রি, লিভার বিক্রি, হার্ট বিক্রি বা শরীরের অন্যান্য প্রত্যঙ্গ বিক্রি নিয়ে যে সমালোচনা করি, এটা কি ঠিক? মুরব্বী, আপনি এটা কিতা কইলেন? হার্ট বিক্রি, কিডনি বিক্রি, লিভার বিক্রি, চক্ষু বিক্রি, আপনি কি এগুলার সাপোর্ট করেন? হ্যাঁ, আমি সাপোর্ট করি। আল্লাহ, কি কইন? আমি কই এলাম, কার লগে এতক্ষণ কথা কইছি আর আমি কার লগে কথা কইতেছি? কিতা কইন আপনি? আমি মানুষের যে কোনো প্রত্যঙ্গ কেটে যে ব্যবসা হয় বিশ্বজুড়ে, তাকে সত্যি সাপোর্ট করি। এটা মুরব্বী আমি কি শুনতেছি? আপনার আমি এই জমানার দার্শনিক মনে করলাম, আমি মনে করে আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম। আমি ভাবলাম যে আমি একটা মহামনীষীর সাক্ষাৎ পাইছি, আপনি কত কথা বললেন, আমারে কোথায় নিয়ে গেলেন, এখন আবার এই কথা বলে আপনি আমারে কোথায় আনলেন? একটা উদাহরণ দিয়ে হরেন, ধরো যে একটা মানুষকে তুমি হত্যা করছো। কিভাবে হত্যা করছো? তার হার্ট কেটে নিচ্ছ, তার লিভার খুলে নিচ্ছ, তার কিডনি কেটে নিচ্ছ, তার চোখ উপড়ে ফেলছো। আমি এই বিভৎস কথা শুনতে চাই না মুরব্বী। না না, কথাটা আমাকে শেষ করতে দাও। না, সম্ভব না। সম্ভব। আমি তোমাকে খুলে বলছি, শোনো। তুমি একটা মানুষকে হত্যা করে যদি 4টা মানুষের জীবন দান করতে পারো, সেটা ভালো না? 4 জন মানুষ? হ্যাঁ, 4 জন মানুষ। ধরো তুমি একটা মানুষের হার্ট একজন মানুষকে দিচ্ছ, আরেকজন মানুষকে দিচ্ছ তার চোখ, আরেকজন মানুষকে দিচ্ছ তার লিভার, আরেকজন মানুষকে দিচ্ছ তার কিডনি। তাহলে কয়জন মানুষ বেঁচে গেল? 4 জন। এই যে তুমি কি হারাচ্ছ সেটা না দেখে কি লাভ করছো সেটা দেখবে। গ্লাসের মধ্যে অর্ধেক জল আছে, তুমি কি সেটা দেখবে না অর্ধেক ফাঁকা আছে সেটা দেখবে? এটা নির্ভর করে তোমার দৃষ্টিভঙ্গির উপর। ওকে, বি পজিটিভ হরেন। ভাবনাটা তোমাকে ভাবতে হবে বিভিন্ন অ্যাঙ্গেলে। একদিক থেকে না ভেবে তুমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবো। দেখা এবং ভাবনার জায়গায় তুমি যদি পরিবর্তন আনতে পারো, তাহলে দেখতে পাবে পাল্টে যাচ্ছে সবকিছু। দৃষ্টিভঙ্গির ধরন কি হবে তোমার, সেটার উপর নির্ভর করছে তোমার ভাবনার জগৎ। একটা মানুষকে তুমি হত্যা করছো, সেটা কি তোমার কাছে মুখ্য হবে, নাকি 4টা মানুষ জীবন ফিরে পাচ্ছে সেটা দেখবে তুমি? তোমার দৃষ্টিভঙ্গি এখানে হচ্ছে আসল। চেঞ্জ আনো হরেন, নিজেকে বদলে ফেলো, সবকিছু পাল্টে ফেলো। পাল্টাই গেছে তো মুরব্বী, আমি পাল্টাই গেছে, আমার ভেতরে সবকিছু উলট পালট হয়ে গেছে মুরব্বী। ভিজতে ঘুমিয়েছো তো লুবানা? হ্যাঁ, খুব আরাম করে ঘুমোচ্ছি। হরেন, এখন তো আমরা ঘুমাবো। লুবানা, হরেনের ঘুমাবার ব্যবস্থা করেছি? হ্যাঁ, করেছি। আরে কিসের শোয়া, কিসের ঘুম? আপনি আমার ভিতর যে দর্শন ঢুকাই দিয়েছেন মুরব্বী, আমি তো ঘুমাইতে পারতাম না। আমার ভেতর তো অত উথাল পাথাল হয়ে গেছে। আমি তো তাই চাই হরেন,
তোমাদের মতো ছেলেরা এই সমস্ত ধারণা ছড়িয়ে দেবে চারিদিকে, সেটাই আমি চাই হরেন। মুরব্বী, আপনি একটা মহান দার্শনিক। আমি আমি আপনার বুঝতে পারি নাই, বুঝতে একটু দেরি হয়েছে। আমি আমি আমি- আমি মুগ্ধ, আমি 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 তো আমি বিস্মিত, আমি 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 তো লয় হয়ে গেছি। আমি আমি মুরব্বী, মুরব্বী আজকে থেকে আপনি আমার মুরব্বী, মুরব্বী আজকে থেকে আপনি আমার গুরু। আমি একটা নতুন জীবন পাইছি, আমি নবজন্ম লাভ করছি। আপনার পায়ের নিচে আমার স্থান, আপনার আদেশেই আমার শিরোধার্য। ভুলে যেও না হরেন, তুমি এখানে এসেছিলে 1947 সালে দেশ বিভাগের প্রেক্ষাপটে সিনেমার জন্য লোকেশন। গোষ্ঠীবাড়ি লোকেশনে, গোষ্ঠীবাড়ি সিনেমা, গোষ্ঠীবাড়ি 1947 সাল। মুরব্বী, মুরব্বী, আপনি আমার মধ্যে যে দর্শন দিয়ে দিচ্ছেন, আমি তো এখন অন্য মানুষ, আমি তো অন্য জীবন পেয়ে গেছি। আমার তো আর কিছু দরকার নাই, আমি খালি আপনার পিছনে পিছনে চলবো।